আজকে আমি বাংলা ক্লাস 9-এর যে বাংলা সহায়ক পাঠ বইটা আছে প্রফেসর শঙ্কুর ডায়েরি, সেটা বুমযাত্রীর ডায়েরির কিছুটা অংশ আমি পড়াবো। তো ভিডিওটি শুরু করার আগে জানিয়ে দিই, এই চ্যানেলটি আমার নতুন চ্যানেল। যারা এরকম আরও এটারই গল্প শুনতে চাও তারা এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। তো চলো শুরু করা যাক। বলছে, প্রফেসর শঙ্কুকে তিনি এখন কোথায়? এটুকু জানা গেছে যে তিনি একজন বৈজ্ঞানিক। কেউ কেউ বলে যে তিনি নাকি একটা ভীষণ পরীক্ষা করতে গিয়ে প্রাণ হারান। আবার এও শোনা যায় যে তিনি কোনো অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা নিজের কাজ করে যাচ্ছেন, সময় হলেই আত্মপ্রকাশ করবেন। প্রফেসর শঙ্কুর প্রত্যেকটি ডায়েরিতে কিছু না কিছু আশ্চর্য অভিজ্ঞতার বিবরণ আছে। কাহিনীগুলো সত্য কি মিথ্যা, সম্ভব কি অসম্ভব, সে বিচার পাঠকেরা করবে। এবার আমি পড়ব প্রফেসর শঙ্কুর বুম যাত্রীর ডায়েরি। প্রফেসর শঙ্কুর বুম যাত্রীর ডায়েরি শুরু করছি। প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই তারক চ্যাটার্জির কাছ থেকে। একদিন দুপুরের দিকে অফিসে বসে পুজোর সংখ্যার জন্য একটা লেখার প্রুফ দেখছি, এমন সময় তারকবাবু এসে একটা লাল খাতা আমার সামনে ফেলে দিয়ে বললেন, পড়ে দেখো, গোল্ড মাইন। তারকবাবু আগেও কয়েকবার গল্প টল্প এনেছিলেন, খুব ভালো তা নয়, তবে বাবাকে চিনতেন, আর ছেঁড়া জামাটা দেখে মনে হতো ভদ্রলোক বেশ গরিব। তাই প্রতিবারই লেখার জন্য 5-10 টাকা করে দিয়েছি। এবার গল্পের বদলে ডায়েরি দেখে একটু আশ্চর্য হলাম। প্রফেসর শঙ্কু বছর 15 নিরুদ্দেশ। কেউ কেউ বলেন তিনি নাকি একটা কি ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারান। আবার এও শুনেছি যে তিনি নাকি জীবিত, ভারতবর্ষের কোনো অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন, সময় হলেই আত্মপ্রকাশ করবেন। এসব সত্যিই মিথ্যা জানি না, তবে এটা জানতাম যে তিনি বৈজ্ঞানিক ছিলেন। তার যে ডায়েরি থাকতে পারে সেটা অস্বাভাবিক নয়, কিন্তু সে ডায়েরি তারকবাবুর কাছে এলো কি করে? জিজ্ঞেস করতেই তারকবাবু একটু হেসে হাত বাড়িয়ে আমার মশলার কৌটোটা থেকে লবঙ্গ আর ছোট এলাচ বের করে নিয়ে বললেন, সুন্দরবনে সে ব্যাপারটা মনে আছে তো? এই রে, আবার বাঘের গল্প। তারকবাবু তার সব ঘটনার মধ্যে বাঘ জিনিসটাকে যেভাবে টেনে আনেন সেটা আমার মোটেই ভালো লাগে না। তাই একটু বিরক্ত হয়েই বললাম, কোন ব্যাপারটার কথা বলছেন? উল্কাপাত, ব্যাপারটা একটাই। ঠিক ঠিক, মনে পড়েছে, এটা সত্য ঘটনা, কাগজে বেরিয়েছিল। বছর খানেক আগে একটা উল্কাখণ্ড সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে এসে পড়েছিল। বেশ বড় পাথর, কলকাতার জাদুঘরে যেটা আছে তার প্রায় দ্বিগুণ। মনে আছে। কাগজের ছবি দেখে হঠাৎ একটা কালো মরার খুলি বলে মনে হয়েছিল। বললাম, তার সঙ্গে এই খাতার কি সম্পর্ক? তারকবাবু বললেন, বলছি, ব্যস্ত হইও না। আমি গেছিলাম ওই মাথোয়া, যদি কিছু বাকছাল জোটে ভালো দর পাওয়া যায়, জানো তো। আর ভাবলুম, অত জন্তু জানোয়ার মরলো, তার মধ্যে চারিক বাঘও পড়ে থাকবে না? তো সে গুড়ে বালি। লেট হয়ে গেল, হরিণ টরিণ কিচ্ছু নাই।
তাহলে ছিল কিছু গোসাপের ছাল, তাই নিয়ে এলো। আর এই খাতাটা। একটু অবাক হয়ে বললাম, খাতাটা কি ওইখানেই? গর্তের ঠিক মাঝখানে পাথরটা পড়ায় একটা গর্ত হয়েছিল, জানো তো? তোমার 4খানা হেদো তার মধ্যে ঢুকে যায়। এটা ছিল তার ঠিক মধ্যিখানে। বলেন কি? বোধহয় পাথরটা যেখানে পড়েছিল তার খুব কাছে। লাল লাল কেটে মাটির ভেতর থেকে উকি মারছে দেখে টেনে তুললাম। তারপর খুলতেই শঙ্কুর নাম দেখে পকেটস্থ করলাম। উল্কার গর্তের মধ্যে খাতা, তার মানে কি? পড়ে দেখো, সব জানতে পারবে। তোমরা তো বানিয়ে গল্প লেখো, আমিও লিখি। এ তার চেয়ে মজাদার। আমি হাতছাড়া করতাম না, বুঝলে? নেহাত বড় টানাটানি যাচ্ছে, তাই টাকা বেশি ছিল না কাছে। তাছাড়া ঘটনা পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না, তাই 20টা টাকা দিলাম ভদ্রলোককে। দেখলাম তাতেই খুশি হয়ে আমায় আশীর্বাদ করে চলে গেলেন। তারপর পুজোর গোলমালে খাতাটার কথা ভুলেই গিয়েছিলাম। এই সেদিন আলমারি খুলে চলন্তিকাটা বের করাতে গিয়ে ওটা বেরিয়ে পড়ল। খাতাটা হাতে নিয়ে খুলে দেখলাম কেমন যেন খটকা লাগছে। শুধু মনে পড়ে প্রথমবার দেখেছিলাম কালির রং সবুজ, আর আজ দেখছি লাল। এ কেমন হলো? খাতাটা পকেটে নিয়ে নিলাম। মানুষের তো ভুল হয়, নিশ্চয়ই অন্য কোনো লেখার সবুজ কালির সঙ্গে গোলমাল করে ফেলেছি। বাড়িতে এসে আবার খাতাটা খুলতে বুকটা ধরাস করে উঠল। এবার দেখছি কালির রং নীল। তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার, দেখতে দেখতে চোখের সামনে নীলটা হয়ে গেল হলদে। এবার তো আর কোনো ভুল নেই, কালির রং সত্যি বদলাচ্ছে। হাতে কাঁপুনিতে খাতাটা মাটিতে পড়ে গেল। আমার ভুলো কুকুরটা যা পায় তাতেই দাঁত বসায়। খাতাটাও বাদ গেল না। কিন্তু আশ্চর্য, যে দাঁত 2 দিন আগেই আমার নতুন তালতলা চটিটা ছিঁড়েছে, ওই খাতার কাগজ তার কামড়ে কিছুই হলো না। হাত দিয়ে টেনে দেখলাম এ কাগজ ছেঁড়া মানুষের সাধ্য নয়। টানলে রবারের মতন বেড়ে যাচ্ছে, আর ছাড়লে যেই কে সেই। কি খেয়াল হলো, একটা দেশলাই জেলে কাগজটা ধরালাম, পুড়ল না। খাতাটা 5 ঘন্টা উনুনের মধ্যে ফেলে রেখে দিলাম। কালির রং যেমন বদলালো, কিন্তু কিছুই হলো না। সেই দিন রাত্রেই ঘুমটুম ভুলে গিয়ে 3টে অবধি জেগে খাতাটা পড়া শেষ করলাম। যা পড়লাম তোমাদের হাতে তুলে দিচ্ছি। এসব সত্য কি মিথ্যা, সম্ভব কি অসম্ভব, তা তোমরাই বুঝে নিও। 1 জানুয়ারি। আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড হয়ে গেল। রোজকার মতো আজও নদীর ধারে মর্নিং ওয়াক করে ফিরেছি। শোবার ঘরে ঢুকতেই একটা বিদঘুটে চেহারা লোকের লোকের সামনে পড়তে হলো। চমকে গিয়ে চিৎকার করেই বুঝতে পারলাম যে ওটা আসলে আয়না, এবং লোকটা আর কেউ নয়, আমার ওই ছায়া। 1 বছরে আমার চেহারা ওই রকম হয়েছে। আমার আয়নার প্রয়োজন হয় না বলে ওটার উপর ক্যালেন্ডার টাঙিয়ে রেখেছিলাম। আজ সকালেই বোধহয় প্রহ্লাদ
একটা বছর শেষ হয়ে গেছে বলে সর্দারি করে ওটাকে নামিয়ে রেখেছে। ওকে নিয়ে আর পারা গেল না। ২৭ বছর ধরে আমার সঙ্গে থেকে আমার কাজ করেও ওর বুদ্ধি হলো না। আশ্চর্য! চিৎকার শুনে প্রহ্লাদ ঘরে এসে পড়েছিল। ওকে একটু শিক্ষা দেওয়া দরকার মনে করে আমার স্টাফ গান বা ন্যাস্টাস ওর ওর উপর পরীক্ষা করা গেল। দেখলাম এ ন্যাসির যা তেজ, তাক করে গোফের কাছাকাছি মারতে পারলেই যথেষ্ট কাজ হয়। এখন রাত 11টা, ওর হাঁচি এখনো থামেনি। আমার হিসাব যদি ঠিক হয় তো ৩৩ ঘন্টার আগে ওর হাঁচি থামবে না। বন্ধুরা, আজকে এইটুকখানি বলানো হলো। বাকিটা আবার অন্য ভিডিওতে বলানো হবে, কারণ আমার নিজেরও একটা পরীক্ষার চাপ রয়েছে। আমি ক্লাস 9-এ পড়ি। আমার ইউটিউবে ভিডিও করতে এবং ছাত্রদের পড়াতে মানে এমনি বই পড়তে ভালো লাগে। তো ভাবলাম একটা ভিডিও করে ছাড়া যাক। জানি না কত লাইক আসবে, কত সাবস্ক্রাইব হবে জানি না আমি। তো আমার ইচ্ছা, যদি আপনারা করেন তো আমি খুব উপকৃত হই। তো যাই হোক, আজকে এইটুকখানি। সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেল শুভ্রা X31, ঠিক আছে? এবং যারা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিওটি চান, তারা কমেন্টে লিখে জানাবেন যে বাকিটা পড়ার, ঠিক আছে? ওকে, ডান। আজকে এইটুকখানি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।